আজকে আমরা দেখাবো একটা নতুন স্পেশাল গাছ। সেটির ইতিহাস হচ্ছে হাজারো বছর পুরনো। সেটা গ্রিস এবং পারস্যে এই গাছটি খুবই জনপ্রিয় ছিল এবং বলা হয় যে আগে যে গ্রিসের যে ট্রয় যুদ্ধ ছিল, সেই ট্রয় যুদ্ধের যে মূল কারণ ছিল সোনার আপেল। সেটা হচ্ছে হলো এই পম ফলের জন্যই, মানে সোনার আপেলটাকে পম পম ফলকে সোনার আপেল বলা হতো আর কি। তো এটা দেখেন, এই আপেলগুলো ছোট ছোট পম ফল, এগুলো আর কি কাঁচা খাওয়া যায় না, কিন্তু মানে কাঁচা খেতে গেলে এটা অনেক কষ্টি হয়। তো এটা সমস্যা অনেক কোষ্ঠকাঠিন্য হতে পারে, কিন্তু এটা রান্নার সময় এই সবুজ ফলটা, সবুজ হলুদের যে ফলটা, সেটা রঙিন মানে গোলাপি হয়ে যায় এবং সেটা একটা রাজকীয় ঘ্রাণ তৈরি করে। তো এটা রান্নার ক্ষেত্রে এই ফলটা ব্যবহার করা হয় এবং এটি মানে খুবই সুস্বাদুও থাকে, তখন রান্নার পর খুবই সুস্বাদু হয়। তো গ্রিস আর পারস্যে এই ফলগুলো পাওয়া যায় এবং চীন থেকে বেশিরভাগ, দক্ষিণ কোরিয়াতে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো চীনের থেকে আমদানি করা। তো এই গাছগুলো এই গাছটা মেবি 2008 সালে রোপণ করা হয়েছে এবং এই গাছটা এখন ভালোই বিশাল বড়। কিমেং ভার্সিটিতে মধ্যে এখানে রোপণ করা হয়েছে এবং বিশাল বড় ফল দিচ্ছে, কিন্তু কেউ ফল নেয় না আর কি। ফল খাওয়ার কেউ নাই, আর কেউ খায়ও না। অনেক স্টুডেন্ট যাচ্ছে আসছে, কিন্তু এটা দেখতে সুন্দর লাগে, কেউ নেয় না। তো এটা আর কি ঐতিহাসিক একটা গাছ। তো আমরা এটা দেখানোর জন্যই আপনাদেরকে আজকে একটা নতুন জিনিস দেখানোর জন্য আজকে আসলাম আর কি। তো এই পম ফলটা আপনাদের কেমন লাগে, বা আমাদের বাংলাদেশে কিন্তু নেই এই পম ফল। তো এই পম ফলটা আপনারা যদি দেশে পেতেন, তো খাবার রান্নাতে কি করতেন জানাবেন কমেন্টে।